হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। শীতের সন্ধ্যাতে যদি একটু গরম কিছু হয় তাহলে আড্ডাটা জমিয়ে যায়। চলো দেখে নিই আজ একটু পকোড়া রেসিপি নিয়ে। আজ বানিয়ে নেব আমরা বাঁধাকপির পকোড়া। এখানে আমি প্রায় অর্ধেকটাই বাঁধাকপি নিয়েছি আর সেটা আমি ভালো করে স্লাইস করে কুচে নেব। বাঁধাকপিগুলো আমি এখানে কুচে নিয়েছি আর আগে থেকে আমি সেগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে দেখেই বুঝতে পারছো বাঁধাকপিগুলো আমি কতটাই পাতলা পাতলা করে কেটেছি। বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু লঙ্কা কুচি। লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারো। তারপর এখানে আমি অ্যাড করব আদা বাটা। তারপরে দেব আমি এখানে স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিলে ভালো হয়। তারপর দিয়ে দেবো আমি এখানে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে তারপরে দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা কেউ চাইলে নাও দিতে পারো, এটাকে স্কিপ করতে পারো। এখানে হাফ টিস্পুন এরকম আমি এখানে বেকিং সোডা ইউজ করেছি। তারপর দিয়ে দেবো আমি এখানে বেসন। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মতো বেসন ইউজ করেছি। বেসনটা দিয়ে আমি এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আগে থেকে জলটা ঝরিয়ে রাখলে এই টাইমে যখনই মাখানো হয় মিশ্রণটা তখনই জলটা আর ছাড়ে না। এখানে আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি এখানে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হতেই আমি এখানে একটু একটু করে কপির ব্যাটার নিয়ে দিয়ে দেব। এটা যে যার মতনই আকৃতি করে নিতে পারো, কেউ ছোট আবার কেউ বড়। এইভাবে সমস্ত পাকোড়াগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। এক পিঠ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। আমি এবার এগুলোকে উল্টে দেব। এক পিঠ আমার হয়ে গিয়েছে, আমি আরও এক পিঠ উল্টে দিয়েছি আর সেটাকে আমি হতে দেব প্রায় মিনিট 2 মতো। এই টাইমে ওভেনটা আস্তে দেওয়াই বেটার হবে, নাহলে পকোড়াগুলো জ্বলে যাবে। এখানে আমার পকোড়াগুলো হয়ে গিয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এটা যতটা দেখতে সুন্দর হয়েছে ততটাই ক্রিস্পিও হয়েছে আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।